নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁকরোল ভাজা এবং সম্পূর্ণ নতুন পদ্ধতি। আমরা সচরাচর লবণ এবং হলুদ দিয়ে কাঁকরোল ভাজা করে থাকি, কিন্তু আজকে এমনভাবে বানাবো যেটা আপনার অসম্ভব খেতে ভালো লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, তাই অনুরোধ রইল স্কিপ করে কেউ ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল, ঠিক এইভাবে আমি কেটে কেটে নিয়েছি। যদি মনে হয় যে দানাগুলো পাকা রয়েছে তাহলে ফেলে দেবেন, আর নরম থাকলে কোনো অসুবিধা নেই। আমি এইভাবে সবগুলো কেটে, আমার বাড়িতে যেহেতু অল্প লোক তাই আমি এরকম অল্প করেছি, এবারে বেশিও আপনারা করতে পারেন। এইবার এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, আর এখানে নিয়েছি টমেটো কুচোনো অল্প পরিমাণে, বেশি নিলে ভালো লাগবে না, ঠিক পরিমাণ মতো নিতে হবে। পেঁয়াজ কুচোনো, এটা একটু বেশি দিলে টেস্ট খুব ভালো আসবে। টোস্টেড ধনে জিরে গুঁড়ো, আর এখানে লবণ, হলুদ আর লঙ্কা। তাহলে এবার রেসিপিটা আমি সাদা তেলে স্টার্ট করব। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে, সুতরাং আমি এবারে প্রথমেই দেব কাঁকরোল। অতিরিক্ত কিন্তু ভাজবো না, কাঁকরোল আর পেঁয়াজ আমি কিন্তু আলাদা করে কিছু করবো না, জাস্ট কাঁকরোল আর পেঁয়াজ এটা তেলের মধ্যে জাস্ট আমি এটা ভেজে নেবো। বেশ কিছুক্ষণ আমি একটু অপেক্ষা করব, হালকা একটু লালচে ভাব আসা পর্যন্ত, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দেব। দেখা যাচ্ছে কাঁকরোলটা কিন্তু ভাজা হয়েছে, কিন্তু আমি অতিরিক্ত এটাকে ভাজিনি। এর মধ্যে এখনো কোনো কিছু আমি অ্যাড করিনি। প্রায় 30 থেকে 35% মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল, কিন্তু এটা একটু বেশি লাগবে। গরমকালে যেহেতু অতিরিক্ত রিচ ভালো নয় কোনো কিছু, মানে পেঁয়াজটা দিয়ে দেবো। যে পেঁয়াজ কুচোনোটা ছিল আমি এটা আলাদা করে কিন্তু আমি অন্য পাত্রে রাখলাম না, এতেই দেবো। পেঁয়াজটাও কিন্তু এর সঙ্গে ভাজা হবে। এটা কিন্তু পুড়ে গেলে একদমই ভালো লাগবে না, খুব সুন্দর ভাজা হবে, স্মেলটা খুব সুন্দর আসবে। ঠিক সেই সময় আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। এর মধ্যে আমি কিন্তু এখন কোনো মশলা কোনো কিছু অ্যাড করব না, শেষে কিন্তু আমি একটু চিনি অ্যাড করব। সাধারণত কাঁকরোল আমরা লবণ এবং হলুদ দিয়ে ভেজে খাই, কিন্তু সবসময় একঘেয়ে খাবার কারোরই ভালো লাগে না খেতে। বেশ একটু এইরকমভাবে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে নেব পেঁয়াজ এবং কাঁকরোল। খুব সুন্দরভাবে যখন দেখবো ভাজা ভাজা হয়ে আসছে, তখন আমি অন্যান্য মশলা স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাকভাবে না করলে কিন্তু এই রান্নাটা খুব একটা ভালো লাগে না। কিন্তু একদম এই যে আমি যেভাবে করছি এইভাবে বানালে কিন্তু অসম্ভব দুর্দান্ত স্বাদ হয়, আর গরম ভাতের সঙ্গে এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। এটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে অপূর্ব লাগে। ব্যাস ঠিক এই রকম অবস্থায় পেঁয়াজটা থাকবে এবং কাঁকরোলটা থাকবে। এবার আমি এর মধ্যে টমেটো দেবো। টমেটো কিন্তু অতিরিক্ত দেব না, অল্প দেব টেস্টের জন্য। এবার এর সঙ্গে অ্যাড করব টমেটো, এটা কিন্তু মেল্ট হয়ে যাবে। এতে দেব লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। একদম আঁচটা এবার কমিয়ে দেবো। এই রেসিপিটা এত দুর্দান্ত হয়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। আমি একবারই বাড়িতে বানিয়েছিলাম, এবং যখনই আমি কাঁকরোল বাড়িতে নিয়ে আসি আমাকে তো এইভাবে বলে যে বানাতে, যে এত ভালো লাগে খেতে। জাস্ট 1-2 মিনিট একটু একদম আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, টমেটো মেল্ট হয়ে গেছে, পেঁয়াজগুলো একদম পুরো সফট হয়ে গেছে, ভাজাও হয়েছে, কাঁকরোলটাও খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে, সাথে সাথে সিদ্ধও হয়েছে। এইবার আমি এর মধ্যে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট কিন্তু আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে কিন্তু একদমই জল ব্যবহার হবে না। এই রান্নাটার মেন একদম পুরো ড্রাইভাবেই হবে এটা, কিন্তু এতে কোনো জল ব্যবহার হবে না।
তেলেতেই হবে। এই যে তেল ছাড়ছে কীরকমভাবে, এই যে এখান থেকে। এবারে দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়ো, যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং পারফেক্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, টেস্টের জন্য জাস্ট অল্প একটু চিনি দিলে কিন্তু এটা কিন্তু দারুণ দুর্দান্ত হয়। এবার আমি কিন্তু জাস্ট 1-2 মিনিট একদম পুরো ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল নতুন পদ্ধতিতে সম্পূর্ণ কাঁকরোল ভাজা। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে একবার বানান, তারপরে বারে বারে এইভাবেই খেতে ইচ্ছা হবে। ব্যাস, এবার আমি জাস্ট ওভেনটা বন্ধ করব আর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। অসম্ভব দুর্দান্ত স্বাদের, রুটি, পরোটা, লুচি, ভাত, স্টিম রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু এটা ভালো লাগবে। তৈরি হয়ে গেল নতুন পদ্ধতিতে কাঁকরোল ভাজা। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এইটা যদি একবার যদি বানিয়ে খান না, তাহলে কিন্তু সারা জীবন এটাই আপনাদের বানাতে ইচ্ছা করবে। এত অপূর্ব টেস্ট হয়, যেটা আমি কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না। এইরকম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণভাবে দেখবেন, স্কিপ করে কেউ দেখবেন না। প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।